ট্রেন সফরে সৌরভ গঙ্গোপাধ্যায় ট্রেনে চেপে দীর্ঘ ৮ বছর পর মালদা গেলেন সৌরভ। আমের শহর মালদা, সেই মালদাতেই ক্রিকেটের অনুষ্ঠানে যোগ দিতে সৌরভ গঙ্গোপাধ্যায় পৌঁছে গেলেন ট্রেনে করে দীর্ঘ ৮ বছর পর। তার কারণ 2017 সালে শেষ ট্রেনে চলেছিলেন সৌরভ, যদিও সেই সময় বিড়ম্বনার একটা শিকার হতে হয়েছিল। মনে আছে সেই ঘটনা? অবশ্যই মনে থাকবে অনেকেরই যারা সৌরভ ফ্যান, কারণ আমাদের নিউজ 18-এই সেই সময় এই খবর কভার হয়েছিল। আমরা দেখিয়েছিলাম যে সৌরভের কি সমস্যা হয়েছিল। আগে সেই গল্পটা একটু সবাইকে মনে করিয়ে দিই। সে বছর বালুরঘাট যাচ্ছিলেন নিজের মূর্তি উন্মোচন করার জন্য। যাওয়ার পথে যখন তিনি ট্রেনে যান, ট্রেনে গিয়ে দেখেন তার নির্ধারিত সিটে অন্য একজন বসে রয়েছেন। সেটা দেখে সৌরভ অবাক হয়ে যান এবং তাকে বলা সত্ত্বেও সেই ব্যক্তি কোনোভাবেই সিট ছেড়ে উঠছিলেন না। আসলে একটা কোচের হিসেবের গন্ডগোল হয়েছিল। সৌরভকে রীতিমতো ট্রেন থেকে নেমে এসে তাকে দেখতে হয়, চার্ট দেখতে হয়, বিড়ম্বনা হয়, সৌরভকে দেখতে ভিড় জমে যায়। যদিও সেই ঘটনার পর সৌরভ ট্রেনে করেই শেষ পর্যন্ত বালুরঘাট যান এবং নির্ধারিত নিজের সিটে বসেই। এবার বন্দে ভারত ট্রেনে করে মালদা গেলেন সৌরভ। উত্তরবঙ্গের সফর ঠিক হয়, তখনই ঠিক হয় ট্রেনে করে যাবেন। খেলোয়াড় জীবনে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ডোমেস্টিক খেলতেন, বাংলার হয়ে খেলতেন, সেই সময় অনেকবার ট্রেনে চড়েছেন। তবে ইন্টারন্যাশনাল খেলার সময় সেভাবে ট্রেনে চড়া তার হয়নি, কারণ ট্রেনে চড়া সম্ভব না, কারণ সেই সময় পুরোটাই বিমান সফর। এই হেন পরিস্থিতিতে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ট্রেন সফরটা সেটা অবশ্যই একটা মেমোরেবল হয়ে থাকলো। তার কারণ ভারতীয় রেলে করে তিনি সাম্প্রতিক সময় খুব একটা বেশি যাতায়াত করেননি। তবে বৃহস্পতিবার তিনি ট্রেনে চাপলেন এবং মালদা গেলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় বন্দে ভারত সকাল 6টা 5:55 যে ট্রেন, সেই ট্রেনে পৌঁছানোর জন্য পৌঁছে যান এবং তাকে দেখতে আচমকা হাওড়া স্টেশনে সৌরভকে দেখতে পেয়ে লোকে ভিড় জমিয়ে দেন। সৌরভ গঙ্গোপাধ্যায় সেটা দেখার পরেই সঙ্গে সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় তারপরে গল্ফ কার করে তাকে নিয়ে যাওয়া হয় ট্রেনে। তিনি ট্রেনে যান, তার সঙ্গে একাধিক সিএবি কর্তা তারা উপস্থিত ছিলেন। সিএবি কর্তা প্রায় বিশ্বরূপ দে, সেখানে অবশ্যই তার বন্ধু সঞ্জয় দাস তিনি ছিলেন। এছাড়াও আরও যারা রয়েছেন, সিএবি মেডিকেল চেয়ারম্যান ছিলেন, সিএবি বিভিন্ন কর্তা, বিভিন্ন ডিস্ট্রিক্টের কর্তারা তারা উপস্থিত ছিলেন। তা প্রায় 19-20 জন সৌরভের সঙ্গে মালদায় যান। মালদায় জগমোহন ডালমিয়ার নামাঙ্কিত একটি ক্রিকেট সেন্টার, ক্রিকেট ডেভেলপমেন্ট পার্ক, তার উদ্বোধন করার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় পৌঁছন এবং সেখানে গিয়ে সৌরভ জগমোহন ডালমিয়া, প্রাক্তন বিসিসিআই সভাপতি, আইসিসির কর্তা, সেই জগমোহন ডালমিয়া প্রাক্তন সিএবি কর্তাও বটে, সেই জগমোহন ডালমিয়ার জন্য নামাঙ্কিত যে ক্রিকেট পরিকাঠামো সেটার উদ্বোধন করেন সৌরভ। এবং সেখানে সৌরভকে দেখা যায় ব্যাট হাতে তিনি নেটে ব্যাট করছেন। আসলে বাঁহাতি বাঙালির গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়, তখন যখনই তাকে ব্যাট হাতে বারবার দেখা যায় সেটা মানুষের কাছে খুব ভালো লাগার বিষয়, পছন্দের বিষয়। সেই ছবিও আরও একবার ধরা পড়ে এবং সৌরভ গঙ্গোপাধ্যায় রীতিমতো মালদায় উপভোগ করেন। মালদায় গিয়ে তিনি আপ্লুত জানান এবং ট্রেনে করেই, বন্দে ভারত করেই তিনি আবার ফিরে আসেন কলকাতায় একই দিন, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রেবেলা সেই বন্দে ভারত করেই ফিরে আসেন ট্রেনে। ট্রেনের অভিজ্ঞতা সৌরভের কাছে দারুণ, কারণ খুব একটা বেশি ট্রেন চড়া হয় না। তো সেই ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় ট্রেন চললেন, সিএবি কর্তাদের একদিনের সফর, সকালে মালদা গিয়ে বিকালে ফিরে আসা, সব মিলিয়ে একটা দারুণ ট্রেন সফর। এবং যে ছবি আপনারা পুরো দেখছেন, ট্রেনে সৌরভ কি করছেন, সৌরভকে দেখে আচমকা মানুষ বন্দে ভারত দেখে ভিড় জমে গেছে, ছবি তুলতে এসছেন, সেলফির আবদার, অটোগ্রাফের আবদার, একাধিক বিষয় রয়েছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে সেই মুহূর্ত, সেই ছবিটা অনেকেই ক্যামেরাবন্দি করে রাখতে চেয়েছেন যে তিনি ট্রেনে যাচ্ছেন তার সঙ্গে একটা মুহূর্ত। এবং অবশ্যই ট্রেনের যাত্রার এই অভিজ্ঞতা সৌরভের নিঃসন্দেহে খুব ভালো। তিনি ঘনিষ্ঠ মহলে বারবার বলছেন যে এটা রেগুলার হয় না, তার খুব ভালোও লেগেছে। সব মিলিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ট্রেন সফরের ভিডিও এবং ট্রেন সফর ঠিক কীরকম হলো, ট্রেন সফরের জার্নিটা ঠিক কীরকম, যাবতীয় তথ্য নিয়ে এই ভিডিও আপনাদের সঙ্গে একটা শেয়ার করলাম। মালদা সফরের পর আবার তিনি বাঁকুড়া যাচ্ছেন, সামনে বীরভূম যাবেন, একাধিক সফর রয়েছে। সিএবি ইলেকশন আসছে, তার আগে বিভিন্ন জেলায় সৌরভ যাচ্ছেন। তবে সৌরভের ট্রেন সফর অবশ্যই একটা ইতিহাসের পাতায় একটা দলিল বা একটা নিদর্শন হয়ে থাকলে নিঃসন্দেহে বলাই যায়। নিউজ 18 বাংলা ডিজিটাল আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।